নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং আপনারা সরাসরি ফোন করতে পারেন এই অনুষ্ঠানে। দেখুন, জীবনে চলার পথে কিন্তু আমাদের প্রায়শই বাধা বিপত্তি আসে, কিন্তু সেই বাধা বা বিপত্তি যেন আপনাকে অতিক্রম করতে না পারে, সেই বাধাগুলো যেন এতটাই বড় না হয় যেটা আপনার চলার পথের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই বলবো যে যদি বাধা বিপত্তি আসে সেটাকে অতিক্রম করার মতন মানসিকতা তৈরি করুন, এবং প্রথম থেকেই যদি আপনি মনের মধ্যে এরকম ভাবতে পারেন যে আমার যাই ঝড়ঝাপটা আসুক না কেন আমাকে অতিক্রম করতেই হবে, এবং সেক্ষেত্রে আমাকে অদম্য সবসময় প্রচেষ্টা চালাতে হবে, এরকম একটা মনোভাব আপনার মধ্যে যদি তৈরি করতে পারেন, অবশ্যই আমি বলতে পারি যে আপনি সেই বাধাগুলোকে অনেকটাই কমিয়ে ফেলতে পারেন। আর যেটা ভীষণভাবে প্রয়োজন, একজন মানুষের এমন একজন মানুষের সান্নিধ্য যিনি আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে দেবেন, সঠিক একটি গাইডলাইন, যেই গাইডলাইন আপনার যে জন্মকুণ্ডলী আছে সেই গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী হবে। তাহলে দেখবেন যে অনেক বাধা বিপত্তিগুলো কিন্তু আপনি সরাতে পারেন। এবং এই মুহূর্তে যাকে আমরা সাথে পেয়েছি, তিনি বলবো যে নিজে একজন শিক্ষিত ব্যক্তিত্ব, সেটা তো রয়েছেই, তাছাড়াও কিন্তু তার অভিজ্ঞতার মাধ্যমে বা তার বিভিন্ন জায়গা থেকে তিনি যে তথ্য সংগ্রহ করেন, তার বুদ্ধিমত্তার মাধ্যমে নানান কিছু দিয়ে তিনি একটা গাইডলাইন আপনাদের জন্য দিতে পারেন, যেটা আপনাদের অবশ্যই এগিয়ে যাওয়ার জন্য ভীষণভাবে সহায়ক হবে, এবং আপনারা তাকে আপনাদের জীবনের ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড হিসেবে নিতেই পারেন। এই মুহূর্তে আজকে লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত জ্যোতিষ সান্নব গৌরব। প্রথমে তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। দেখুন, এখন মানুষের প্রবলেম তো নানা রকম রয়েছে, তার থেকেও বেশি এটা ভোগায় আমি দেখেছি যে ভুল অ্যাস্ট্রোলজারের ভুল প্রতিকার, যেটা কিন্তু আপনার জীবনটাকে কিন্তু আরো দুর্বিষহ করে দিতে পারে। আপনার দোষ আছে, গ্রহের প্রবলেম আছে, হতে পারে, সেগুলো আপনাকে তো ভোগাচ্ছে ঠিকই আছে, একদম করে দিতে পারে, শেষ করে দিতে পারে সব, কিন্তু সেটা ঠিক করে প্রতিকার হলে সেটা কিন্তু আপনার জীবনের একটা সম্পদ আপনার সেটা সম্পদ হয়ে দাঁড়াতে পারে। আমি যেভাবে প্রতিকার করি, যেমন আমি সেগুলো কিন্তু পার্মানেন্ট ওয়েতে করার চেষ্টা করি, যেটা আপনার লাইফ টাইম চলবে সেই প্রতিকার। কারণ এটা কিন্তু আপনার জীবনের একটা অ্যাসেট, আপনার জীবনের সম্পদ। এটা কিন্তু আপনাকে সবকিছু পেতে বা লাইফটাকে সুন্দরভাবে চালাতে সাহায্য করবে, স্মুথলি চলবে, লাইফে বিভিন্ন রকম বাধা বিপত্তি সব কাটিয়ে সুন্দরভাবে গোছাতে আপনার জীবনকে সাহায্য করবে। সেইটার জন্য কিন্তু প্রতিকারটাকে ঠিক হতে হবে। তাহলে ভুল প্রতিকার কিন্তু মানুষের জীবনকে শেষ করে দিতে পারে। সেই জায়গায় কিন্তু সতর্ক হন, প্রতিকারটা কিভাবে হচ্ছে প্রত্যেকটা দিক বিবেচনা করে প্রতিকার করা উচিত। অনেক কিছু পয়েন্টস আছে, সেগুলো বলবো, আসছি। তার আগে কেউ ফোনে আছে দেখে নি, তারপর বলুন কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আমার বৌমার ব্যাপারে একটু জানার ছিল। আচ্ছা, বৌমার ব্যাপারে জানবেন, আগে তার নাম আর ডেট অফ বার্থটা বলুন তাহলে। হ্যাঁ, আমার বৌমার নাম অনামিকা মাইতি। আমার 1 আগস্ট 1996 জন্ম। আচ্ছা, সময়? সময় দুপুর 12:31, কলকাতায় জন্ম। আচ্ছা, ঠিক আছে, আপনি সাথে থাকুন। বৌমার কি ব্যাপারে জানবেন? বৌমার অ্যাকচুয়ালি ওর প্রথম বাচ্চাটা মিসক্যারেজ হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে, সাথে থাকুন, দেখে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, ওর ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, আপনি দেখতে পাবেন। আচ্ছা, বৃহস্পতিবার জন্ম, তাই তো? হ্যাঁ। তুলা লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্রের 2য় চরণে জন্ম। আচ্ছা, আর রাক্ষসগণ। কুম্ভ রাশি সাড়ে সাথী চলছে। আচ্ছা, ছকে দেখা যাক কি কি আছে। বৃহস্পতি গ্রহটা বক্রী হয়ে বসে আছে, শনিও বক্রী হয়ে বসে আছে। ভালো কথা, শনি বক্রী, আবার শনির সাড়ে সাথী চলছে। শনি কেতু এক ঘরে বসে, অর্থাৎ সাধু সর্প যোগ। সেটা কোন ঘরে? 1 2 3 4 5 6, ষষ্ঠ স্থান। এবং পঞ্চম স্থানে চন্দ্র শনির ঘরে। তাহলে দেখুন, পঞ্চম স্থান ষষ্ঠ স্থান দুটো জায়গায় ডিস্টার্ব। তাহলে দুটো জায়গায় ডিস্টার্ব হওয়া তার পেটের জায়গায় সমস্যা, ঠিক আছে? সেই কারণেই কিন্তু তার
মানে সন্তান স্থানটা এরকম প্রবলেম হয়েছে, তলপেটের জায়গা, গাইনের সমস্যা যেটা দেখা যাচ্ছে, যেটার জন্য হয়েছে। এবং এর থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে চন্দ্র যেহেতু শনির ঘরে বসে, দেখুন চন্দ্র ভালো যার তার সব ভালো, এরকম একটা কথা বলা হয় অনেক ক্ষেত্রে। তখন চন্দ্র কিন্তু তার মনের জায়গা, তার নার্ভের জায়গা, অনেক কিছু জায়গা কিন্তু চন্দ্র দেখে। অর্থাৎ তার এখন কিন্তু যে অবস্থা দেখতে পাচ্ছি, মানে পাগল পাগল অবস্থা যেটাকে বলা হয়, ঠিক আছে, মানে তার মানে মেন্টালি খুব মানে হ্যাপাজার্ড অবস্থা, তার কোনো মানে মানসিক স্থিরতা বা ইয়ে কিন্তু নেই। তার মধ্যে বিভিন্ন রকম অস্বাভাবিক কিন্তু মানে আচরণ লক্ষ্য করা যাবে, সেটা কান্নাকাটি, হাসি হোক বা মানে অন্য মানুষ থাকা হোক। কি বলেছেন আপনি? হ্যাঁ বলুন। তো আমি বলছি, যেটা বলবো। হ্যাঁ বলুন 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 বলুন। হ্যাঁ, ও তো প্রথমেই বললাম যে প্রথম বাচ্চাটা মিসক্যারেজ হয়েছে। তো তারপর থেকে হয়েছে আপনার হয়েছে 6 মাস আগে, ঠিক আছে। আচ্ছা। তারপর থেকে অল্প অল্পই ছিল, অতটা বুঝতাম না। মানে রিসেন্ট 1.5 মাস তারপর অস্বাভাবিক বেড়ে গেছে, মানে মানসিক ভারসাম্য একরকম হারিয়েই ফেলেছে, বুঝেছেন তো। আচ্ছা। কাজ করছে, রান্না বান্নার দিকে যাচ্ছে, ঘুরতে গেলে নিয়ে যাচ্ছে, ছেলে ঘুরতে টুরতেও নিয়ে যায়। ওইখানে কখনো পুতুল নিয়ে খেলছে, কখনো বালিশকে ধরে ঘুরছে, উপরে ছুঁড়ে বাবার কোলে নিচ্ছে। বুঝেছি। কাজকর্মে ভুল হচ্ছে তো, হ্যাঁ কাজকর্ম করছে সেগুলো তো ভুল হচ্ছে, মানে ধরুন রান্না করতে গিয়ে হয়তো গ্যাস জ্বালিয়ে রেখে আসছে বা পুড়ে যাচ্ছে, হ্যাঁ, নানা এটা রকম হচ্ছে, ভুল, রান্না করতে গিয়ে গ্যাস অন্য মনস্ক থাকা যেটা। হ্যাঁ, আবার হয়তো তরকারি কাটতে দিলাম, তরকারিটা কেটে তরকারিগুলো ডাস্টবিনে ফেলে দিচ্ছে, খোসাগুলোকে ধুয়ে মানে মনের অবস্থা ঠিক নেই, সোজা কথা। না না না, হ্যাঁ তাহলে এইটা কিন্তু হয়েছে মানে এইরকম একটা মানে শক লেগেছে বলে, এবং এইটা তখনই রিকভার করা সম্ভব যদি আবার একটা এরকম ভালো জায়গা তৈরি করে দেওয়া যায়, তাকে একটা সুন্দর ফিউচার তাকে দেওয়া যেতে পারে, যদি তার একটা মানে সুস্থভাবে একটা সন্তান তার যদি কোলে একটা দেওয়া যেতে পারে, ঠিক আছে, তবেই কিন্তু সেটা সম্ভব। এর জন্য ডাক্তার দেখাচ্ছেন? হ্যাঁ, ওটাই বলছি, ডাক্তার দেখিয়েছি। আপনি যেটা বললেন ওটা ঠিকই বলেছেন, কিন্তু ডাক্তার বলছে এখনো শারীরিক অবস্থা ঠিক নয়, আর এবার নিলে ওই মিসক্যারেজ হয়ে যেতে পারে, আর যদি হয়ে যায় তাকে আবার বাঁচানো যাবে না। হ্যাঁ, এটা ঠিকই, কারণ এই ঘটনা যদি আরেকবার ঘটে এনাকে আর ফেরাতে পারবেন না, ঠিক আছে, এনাকে আর ফেরাতে পারবেন না। এবার দেখুন, পঞ্চম ষষ্ঠ স্থান খারাপ থাকার জন্য মানে ডাক্তারও কিন্তু এটা মানে দেখতে পাচ্ছে যে তার শারীরিক কন্ডিশন বলুন, তার গাইনের সমস্যা বলুন, তলপেটের যে প্রবলেম, এগুলো দেখা যাচ্ছে, যেটার জন্য কিন্তু তার এই জায়গাটা ডাক্তাররাও মানে মানে ভয় পাচ্ছে, যেটার জন্য, কারণ এখন সেরকম কন্ডিশন নেই তার। তাহলে তার আগে এই গ্রহগুলোর প্রতিকার দরকার, তবে গিয়ে কিন্তু আপনার এই জায়গাটা ঠিক হবে, তখন কিন্তু মেডিকেলি জিনিসটাকে আপনার ট্রিটমেন্ট করে ব্যাপারটা থেকে আপনি একটা ভালো ফল পেতে পারেন। না হলে কিন্তু প্রতিকারের ব্যাপারটা হ্যাঁ বলছি মাঝখানে, আমি তিনজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছি। আচ্ছা, তো তারা প্রতিকার করেছিল, দিয়েছিল কিছু, কিন্তু কাজ হয়নি। প্রতিকার কি বাইরে থেকে হয়েছিল? হ্যাঁ, বাড়িতে বসে হয়েছিল না বাইরে থেকে হয়েছিল কাজ আপনার? করেছিল। আরেকজন কোন একটা বিশেষ শ্মশান থেকে করে এনেছিল। মানে আপনার বাড়িতে হয়নি তো? না না, আমার বাড়িতে কিছু হয়নি, সব বাড়ি থেকে এনে ওরা দিয়েছিল জিনিস। এবার এইটাই হচ্ছে বলার কথা। দেখুন, কিছু ছক থাকে যেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাস্তুর জায়গাটা ভয়ঙ্কর ভাবে প্রবলেম থাকে, যেটার জন্য তার বাইরে থেকে প্রতিকার কোনো কাজ করতে দেবে না। এর ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। এর ক্ষেত্রে প্রতিকারটা যদি আপনার বাড়িতে বসে যজ্ঞের মাধ্যমে করা হতো তাহলে কিন্তু সেটা ফল দিত, কিন্তু যেটা হয়নি, বাইরে থেকে হয়েছে, সে কামাখ্যা, তারাপীঠ, যেখানেই করা কোনো ফল দেবে না তার, কারণ তার বাস্তুর প্রবলেমটা ভয়ঙ্কর। আর কিছু বাস্তুর প্রবলেম এমন থাকে যেগুলো কিন্তু বাইরে থেকে কাটানো সম্ভব নয়, এটা আপনাকে বুঝতে হবে। যে জায়গার প্রবলেম সেই জায়গায় বসে করতে হবে। বলেনি সেটা ভুল তার, সে বলেনি মানে আমরা সেটা ভুল করেছে, সেই ভুলের ইয়ে আপনি ভোগ করছেন, তার ভুল সিদ্ধান্ত বা ভুল বিচার। সময় চলে গেছে কিন্তু কিছুই হয়নি। হবে না তো, সঠিক মানে ট্রিটমেন্ট বা সঠিক ইয়ে না হলে কি করে হবে? আপনার ধরুন পেটের প্রবলেম হয়েছে, আপনি ইএনটির ওষুধ খাচ্ছেন, তাহলে সেটা কি আপনাকে সারাবে? হবে না তো। আপনার যে জায়গার প্রবলেম সেই জায়গাটার ওষুধ দরকার না, সেই জায়গাটা ঠিক করতে হবে। এরকম বহু মানে মেডিকেলের ক্ষেত্রেও দেখা যায় কি যে ভুল ওষুধের জন্য তার কিন্তু এক একটা মানে আমার নিজেরই এক রিলেটিভ আছেন যার ক্ষেত্রে আমি দেখলাম মানে 10-12 বছর ধরে কিছু প্রবলেম ভুগছিল, তাকে নার্ভের ওষুধ, তাকে গ্যাসের ওষুধ এইসব দিয়ে গেছে।
কিন্তু যখন সে চেন্নাই বা ভেলোরে বিভিন্ন জায়গায় যারা দেখানো হয়, যেখানে আর কি মেডিকেল এরিয়াটা আমরা খুব জানি যে ভালো একটা জায়গা, সেখানে যখন দেখানো হয়েছে সেখানে বলছে কি যে ট্রিটমেন্টটা ভুল হয়েছে, আপনার প্রবলেমটা হচ্ছে কানের প্রবলেম, হ্যাঁ সেটা না করে আপনাকে নার্ভের ওষুধ এবং গ্যাসের ওষুধ এইসব দিয়ে গেছে, যেটার জন্য কি হয়েছে তার একটা কান কিন্তু পুরোপুরি ড্যামেজ, যেটা আর কোনোভাবেই রিকভার করা যাবে না, সে কিন্তু একটা কানে শুনতে পায় না। তাহলে এইগুলো কিন্তু মানে ভুল চিকিৎসা যেমন এরকম ভয়ঙ্কর একটা জায়গা তৈরি করে দেয়, সেরকম ভুল প্রতিকারও একদম। কিন্তু একটা ভয়ঙ্কর মানে জায়গা তৈরি করে সঠিক রেমেডিতে যদি আপনি সঠিক কাজ পান, তাহলে ভুল রেমেডিতে তো আপনার সেটা ক্ষতি ক্ষতি করবে, করবেই। এটা তো খুব স্বাভাবিক আর ব্যাপার। এইটা কিন্তু মানে শুধু যে ভুল প্রতিকার, এটা মানে ঠিক সময়ে হতে হবে। অনেক কিছু কি হয় আপনার নক্ষত্র সব মেনে কিন্তু করে না অনেকে, এটা হয়তো আমি বলার পর অনেকে বলবে, অনেক অ্যাস্ট্রোলজার হয়তো বলবে এটা আমি বলার পরে যে নক্ষত্র দেখে করা হচ্ছে, কিন্তু এরা কিন্তু সেগুলো করে না, এগুলো আমার শুনে বলবে হয়তো, ঠিক আছে। কারণ এই কারণেই কিন্তু আমি নবতারা চক্র বলুন বা বিভিন্ন যেসব আরো যে ছকগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু আমি মানে জোর দিয়ে একটাই কারণে, প্রতিকার শুধু করে দিলেই হবে না, একটা মানুষের মানে সারা জীবনের ব্যাপার বা একটা বড় সমস্যা সমাধান করব, সেটা এত সোজা। আপনি তো বলছেন ঘরের মানে প্রতিকার, তাহলে ওকে যেটা পড়ানো হয়েছে বা রাখা হয়েছে ওগুলো তাহলে কি ফেলে দেবো? ওগুলো ইমিডিয়েট জলে ফেলে দিন, ঠিক আছে, আচ্ছা তাতে বরঞ্চ কিছুটা ভালো থাকবে। আচ্ছা আপনি যেটা করতে পারেন ওগুলো ফেলে দিয়ে ওনাকে একটু মানে গঙ্গা জল আর একটু সাদা চন্দন এই দুটো মিশিয়ে একটু স্নান করান ওনাকে, ঠিক আছে, জলে মিশিয়ে। মানে বিশেষ কোনো দিনে কি না বাড়ি? বিশেষ কোনো দিনে বলতে সামনে শিবরাত্রি আছে, করতে পারেন, হুম, ঠিক আছে, সেই দিনে করতে পারেন। আর ওনার কিছু প্রতিকার যেটা দরকার বললাম আপনার বাড়িতে বসে করতে হবে, না হলে কিন্তু তাই আমি সমাধান আপনাকে সম্ভব প্রশ্ন নয়। যে ওটা আপনি দ্বারা সম্ভব, আপনি একটু করে দিন না, তাহলে আমার তো একটাই ছেলে। আমি সেটা বললাম তো, যেটা করা যাবে এটা আমি বলেছি যখন সেটা করে দেওয়া যাবে, ঠিক। ঠিক আছে। এইটা করে দিলে ওনার একটা সুন্দর ফিউচার আপনি তাকে উপহার দিতে পারবেন, যেটা কিন্তু তার এরকম মানে নষ্ট হয়ে গেছে এবং ভবিষ্যতে এরকম চলতে থাকলে তাকে আর ফেরত পাবেন না, এটা আমি বলে দিচ্ছি। হুম। তাহলে এইটা এখনই মানে সাবধান হন, কারণ অলরেডি ভুল প্রতিকারের মাধ্যমে জিনিসটা আরো ডিটোরিয়েট করে গেছে। হুম। তাহলে এইটার থেকে বেরোনো কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, তাহলে আর বেশি টাইম নষ্ট করবেন না, হুম। ঠিক আছে, হুম, হুম। এটা হচ্ছে করতে হবে। কিন্তু আমি তাহলে আপনার সাথে একটু যোগাযোগ করে নিচ্ছি। আর বাড়িতে যদি কোনো বাচ্চার ফটো বা কিছু পুতুলের কিছু যদি থাকে সেগুলো মানে সরিয়ে ফেলুন, ঠিক আছে, হুম, হুম। সেগুলোতে আরো নেগেটিভ প্রভাব পড়বে ওনার উপর। কোনো দেওয়ালে দেওয়ালে যদি বাচ্চার ফটো লাগিয়েছেন কি কিছু, আবার আপনি বলছেন খুলে ফেলতে, একজন চলে যাবে বলছে সারা বাড়ি ওই দিয়ে ভরিয়ে দিচ্ছে। না একদমই নয়, তাহলে সেটা সেও ভুল করছে, এই তো বললাম। এই জিনিসটা করার পরে দেখবেন আরো জিনিসটা বাড়ছে, ঠিক আছে, তাহলে এগুলো বেড়ে গেছে বলেই আজকে মানে আমিও একরকম মানসিক দিক দিয়ে বিধ্বস্ত হবে তো। হই। একটা বাড়িতে যদি একটা মানুষ এরকম হয় তাহলে তাদের মানে ভালোবাসার মানুষগুলো তাদের উপর তো সেটা এফেক্ট ফেলবেই। তাহলে এইটা মানে এই ফটো গুলা ইমিডিয়েট সরান, ঠিক আছে, তাতে আরো নেগেটিভ প্রভাব পড়ছে ওনার উপর। হুম, হুম। আর এটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করান, বাস্তুর মাধ্যমে করতে হবে, ঠিক আছে, সেটা বিশেষ প্রয়োগ আছে, সেটা বলে দেওয়া হবে, আপনি প্রোগ্রামের পরে ফোন করে জেনে নেবেন সবকিছু নিয়ম, ঠিক আছে, কি করতে হবে, ঠিক ঠিক আছে। আছে, আপনি ভালো থাকবেন। এবং সত্যি মানে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলোর ব্যাখ্যা আমরা সাধারণ বুদ্ধি দিয়ে মানে আমরা সেগুলো বিশ্লেষণ করতে পারি না, আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। তাই যথাসময়ে আপনি যাই হোক যোগাযোগ করেছেন। একটা হ্যাঁ, এগুলো আপনার ঠিকঠাক করে প্রতিকার হ্যাঁ। হলে জায়গাটা কিন্তু তাকে মানে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। হুম। তো এই যে সামনে যে শিবরাত্রি আছে এই সময় কিন্তু মানে বিশেষ কিছু প্রতিকার কিন্তু করা হবে। আচ্ছা। যেমন ধরুন শরীর স্বাস্থ্য নিয়ে যাদের খুব ভোগান্তি, হুম। কারণ আমরা জানি মহামৃত্যুঞ্জয়ের কিন্তু এই সময় খুব ভালো একটা কাজ হয়। আচ্ছা। তাহলে এই মহামৃত্যুঞ্জয় যারা করাতে চাইছেন অবশ্যই এই সময়টা খুব মানে শুভ সময়, এবং দেখতে হবে সবার জন্য কিন্তু সেটা শুভ নয়, সেটাও দেখতে হবে। কারণ দেখুন প্রতিকার ঠিকঠাক হলে, সেটা বললাম আপনাকে আগেও, যে সেটা কিন্তু আপনার সম্পদ হতে পারে জীবনের, সেটা কিন্তু আপনাকে সবকিছু আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু পূরণ করতে পারে, স্বপ্ন পূরণ করতে পারে। আর ভুল প্রতিকার এই যে দেখলেন একটা প্রোগ্রাম আপনি মানে এইমাত্র হাতে নাতে প্রমাণটা পাওয়া গেল, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু সব শেষ করে দিতে পারে। হুম। এই ভুলগুলো করবেন না। দেখুন আমি মানে চেষ্টা করি যে তাকে অন্তত মানে ভুল পথে যাতে না সে চলে, হুম। তার যদি সমাধান, দেখুন সব সমাধান আমি করে দিতে পারবো না, এটা আমি বারবার মেনে নিই, জিনিসটা আমি বলিও, কারণ আমি মানুষ, আমি ভগবান নই যে আপনার সব সমাধান গ্যারেন্টি দিয়ে আমি করে দিতে পারবো, তা নয়। আমাকেও দেখতে হবে যে সেই জায়গাটা করার মতো জায়গা আছে নাকি। তবে অন্যান্যদের মতো আপনাকে এটুকু আমি বলবো না, না করা গেলেও বলে দেবো যে হ্যাঁ এটা করা যাবে, সেটা আপনাকে আমি বলবো না, এটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন।
যদি বলছি যে সেটা হবে না, সেটা আপনি আর কোথাও চেষ্টা করেও কিন্তু করাতে পারবেন না, এটুকু আপনাকে আমি গ্যারান্টি দেবো। আপনি যদি করান সেটা কিন্তু শুধু অর্থই নষ্ট হবে, তার কিন্তু ফল আপনি পাবেন না। যেহেতু হবে না বলেছি, সেটা কিন্তু করা যাবে না, করা গেলে সেটা করে দিতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, তাহলে সেইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি বিভিন্ন ক্লায়েন্ট কিন্তু মানে অ্যাস্ট্রোলজি বিশ্বাসও করতো না, অনেক ক্লায়েন্ট আছে আমার এরকম, তারা আসতেও চায়নি, বিশ্বাসও করেনি, তাদের বাড়ির লোক হয়তো আমার কাছে প্রতিকার করিয়ে গেছে, দিয়ে কিন্তু তাদের মধ্যে সেই বিশ্বাসটা তৈরি হয়েছে। তাদের প্রতিকার তার বাড়ির লোক না জানিয়ে করিয়েছে, তারপরে কিন্তু সেটা তাদের মনের মধ্যে তৈরি হয়েছে, এবং তারা এখন আমার সঙ্গে দেখা করেন যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় কিন্তু কিভাবে চলবে, কি কি করবে, যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমার সঙ্গে আলোচনা করে এগোবে। তো এইটাই কিন্তু আমার কাছে বড় প্রাপ্তি, যে তাদেরকে আমি এই মানে বিজ্ঞান যেটা, এইটার প্রতি একটা বিশ্বাস আনতে পেরেছি। তো এইটা হচ্ছে আমার একটা বড় প্রাপ্তি। ঠিক। আমার একজন ক্লায়েন্ট দেখার পরে সে নিজেই আরো 10 জনকে নিয়ে আসে, এই একটাই কারণে, তারা সেইভাবেই মানে সেই কাজের ফলটা পায় বলে। ঠিক আছে, যেটা হবে না আমি বলে দেবো যে হবে না, শুধু শুধু দেখিয়ে দাও আপনি সেটা। ঠিক আছে, কে আছেন বলুন? নমস্কার, কে আছেন সাথে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের ছেলের নাম নাম বলুন। আর ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম সৌরভ মাধব। হ্যাঁ, ডেট অফ বার্থ। সৌরভ মাধব, হ্যাঁ ঠিক আছে, জন্ম তারিখ বলুন। ডেট অফ বার্থ বলুন। 15 এপ্রিল 1996। 15 এপ্রিল 1996। 5:05। ভোর 5:05। হ্যাঁ হ্যাঁ। আর জন্মস্থান? জন্মস্থান উত্তর দিনাজপুর, কালিয়াগঞ্জ। আচ্ছা, এখন কোথা থেকে ফোন করেছেন হ্যাঁ বলছেন? হ্যাঁ হ্যাঁ উত্তর দিনাজপুর থেকে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কি নিয়ে জানবেন ছেলের? কালিয়াগঞ্জ। ছেলের কোন ব্যাপারে জানবেন? ছেলের মানে একটা ব্যবসার জন্য পরিবার মানে খাটতে পারে, কিন্তু পয়সার হাতে থাকছে না। তারপরে আবার বিয়ে করুন, বউটাও মানে মানে বিয়েটার জন্য ছেলে বাড়ির থেকে ভাড়া বাড়িতে আছে। আচ্ছা, ঠিক আছে, দেখছেন, আপনি সাথে থাকুন, বলে দিচ্ছেন কি কারণে হয়েছে, বলে দিচ্ছেন, সাথে থাকুন। আচ্ছা, সোমবারে জন্মবার তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, মীন লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 2য় চরণে জন্ম এবং নরগণ। আচ্ছা, কুম্ভ রাশি মানে 7.5 চলছে, মীন লগ্ন 7.5 চলছে, মানে দুটোতেই 7.5 প্রভাব। আচ্ছা, এর হচ্ছে রবি তুঙ্গি। অশান্তি, খুবই অশান্তি করতে। কি কি বললো, কি কোশ্চেন, কি বললো, কি হয়েছে? ওর মানে একটা ব্যবসা করছে, ব্যবসাটাও ঠিক মতো চলছে না, আর বাড়িতে বউয়ের সাথে প্রবলেম, অন্য জায়গায় আচ্ছা। গিয়ে থাকে। মানে আমার ভাড়া বাড়িতে আছে ছেলে, একটাই ছেলে, বাড়ি থেকে বেরিয়ে ভাড়া বাড়িতে। ব্যবসাটা চলছে নাকি আগামী 1.5-2 বছর ধরে? হ্যাঁ, কয়েকটা ছেলেটা নার্ভাস হয়েছে, কয়েক বছর ধরে ওষুধও খাচ্ছে। না, বলছি ব্যবসার প্রবলেমটা কবে থেকে হচ্ছে? 2-2.5 বছর ধরে? হ্যাঁ হ্যাঁ, 2 বছর 3 বছর হয়ে গেল। আচ্ছা, মানে করোনার পর থেকে ব্যবসাটা মানে খুব খারাপ। দেখুন, ওর সময় সেটাই দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি এবার থামুন, আমি বলছি, এবার শুনুন। আচ্ছা হ্যাঁ, ওর যেটা দেখা যাচ্ছে, লগ্ন স্থানে মঙ্গল শনি কেতু বসে, অর্থাৎ লগ্নে মঙ্গল যেটা মাঙ্গলিক, এটা একটা প্রবলেম। শনি মঙ্গল, মঙ্গল কেতু, অর্থাৎ মাথা গরম, অতিরিক্ত মানে চিৎকার চেঁচামেচি ঝামেলা এগুলো হবে, মুখের ভাষা প্রবলেম করবে কিছু। 2য় স্থানে রবি বুধ ভালো ছিল, 3য় স্থানে শুক্র। আচ্ছা, রাহু বসে আছে 7মে। তাহলে 7মে রাহু থাকলে এমনিই তার মানে বিয়ের স্থানে প্রবলেম, মানে বিবাহিত জীবনে সমস্যা। এ কিন্তু হয় ছাড়াছাড়ির যোগ, না হলে কিন্তু কোনো বড় দুর্ঘটনা ঘটাবে। ঠিক আছে, এটা কিন্তু বারবার বলে দিচ্ছি, এর কিন্তু ছাড়াছাড়ির যোগ বা বড় দুর্ঘটনা ঘটাবে। এবং দ্বাদশ স্থানে চন্দ্র যেহেতু, যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ শ্বশুর বাড়ির কোনো মহিলা বা মানে শাশুড়ি অথবা ননদ, এরকম দিক থেকে কিন্তু মানে প্রবলেমটা বেশি বাড়ছে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। এটা কিন্তু মানে হচ্ছে। খুবই খারাপ। সেটার জন্যই বলছি, দ্বাদশ স্থানে চন্দ্র, চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, তাহলে মাতৃকারক গ্রহ মানে, এবং দ্বাদশ স্থান মানে বিবাহিত জীবন, পারিবারিক জীবন এগুলো দেখে, তার মানে বিয়ের পরে যে মায়ের মতো স্থান সেটা হচ্ছে শাশুড়ি। তাহলে সেই জায়গা থেকে কিন্তু মানে ওদের সংসার ভাঙার জন্য বিরাট মানে প্রভাব ফেলছে, হ্যাঁ 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 হ্যাঁ। এটা কিন্তু হচ্ছে। তাহলে এই জায়গাগুলো ঠিক করতে হবে, ঠিক করলে আপনার সমস্যার সমাধান হবে। সঙ্গে 7.5 চলছে, খুব সাবধানে থাকতে হবে। এখন কিন্তু বিরাট ফাঁড়া অ্যাক্সিডেন্টের ভয় আছে, মাথার উপর চোটাঘাত এবং লোয়ার পোর্শন পায়ের ওপর কিন্তু বড় আঘাত বা অপারেশন যোগ আসতে পারে। হ্যাঁ। ঠিক আছে,
এইটা একটু সাবধানে কি করতে হবে? সাড়ে সাতির প্রতিকার করতে হবে, লগ্নে শনিকেতু বসে আছে যেটা সাধু সর্ব যোগ ঠিক করতে হবে, ঠিক আছে? এই কয়েকটা জায়গা ওকে প্রতিকার করে দিলে ও মোটামুটি ঠিক থাকবে। না হলে কিন্তু ওদের দুজনের মধ্যে যে কোনো একজনের কিন্তু কোনো দুর্ঘটনা ঘটবেই। যা চলছে, মাঙ্গলিকটা কি কাটানো হয়েছিল বিয়ের আগে? না 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 না, কাটানো হয়নি, তাহলে কি করে ভালো আসবে? এটা তো কাটানোর দরকার ছিল আগে। এই মাঙ্গলিকটা বিয়ের আগে কাটানোর দরকার ছিল। এখন ওকে বলুন একটা ঘোড়ার খুরের আংটি, ঘোড়ার নালের যে আংটি হয়, সেই আংটি একটা ডান হাতের মধ্যমাতে, মাঝের আঙুলে ডান হাতে শনিবার দিনে ধারণ করতে বলুন। শনিবার দিনটা নিরামিষ খেতে বলুন ওকে, মাছ মাংস ডিমটা বারণ করুন। আর শিবলিঙ্গ যদি থাকে বাড়িতে অথবা মন্দিরে গিয়ে শনিবার আর সোমবার করে ভাগ আছে দাদা, হ্যাঁ সেই বাড়িতে শিব মন্দির আছে, ওই বাড়িতে জল ভালো, ওটা বাড়িতে হ্যাঁ, সেটা ঠিক আছে। আমার পুলিশ করে কি কি দিয়ে ঢালতে হবে আমি ঠিক বলে আছে, দিচ্ছি, সেটা আপনি শুনে শুনতে নিন। থাকুন, আমি কেটে দিই ফোনটা। হ্যাঁ, দুধ, জল, আপনি- বেলপাতা, কালো তিল, এই কটা জিনিস কিন্তু ঢালতে বলবেন। আর 7টা নীল ফুল দিয়ে পুজোটা করতে বলবেন। হ্যাঁ, একটা মন্ত্র বলছি, সেটা ওকে বলবেন যে ওং নমো শনিশ্চরায় প্রসন্ন ভব, ওং নমো শনিশ্চরায় প্রসন্ন ভব। এই মন্ত্রটা শনিবার, হ্যাঁ আপনি একটা কাজ করুন, আপনি এই বুঝেছে? প্রোগ্রামটাকে যদি ফলো, মানে এই যে মন্ত্র এগুলো তো অ্যাকচুয়ালি মানে একবারে মনে থাকে না, হ্যাঁ, আপনি পরে আরবার দেখে হ্যাঁ, নেবেন repeat প্রোগ্রামটা, দেখে নিতে ঠিক আছে? পারেন, বা অথবা বলবো যে যোগাযোগ করতে পারেন এটা তখন, ঠিক আছে? আপনি যদি ওখান মনে থেকে হয়। তো অনলাইন করতে হবে, হ্যাঁ, মানে- অনলাইন দেখাতে পারেন, বা যেটা কাছে হবে আপনি ফোন করে জেনে নেবেন, ঠিক আছে? বুকিং নাম্বারে একদম। প্রোগ্রাম হয়ে যাওয়ার পর, ঠিক আছে? হ্যাঁ, আপনি বুকিং নাম্বারে ফোন করুন অনুষ্ঠানের পরে, যে বুকিং নাম্বার রয়েছে ওখানে কারণ ফোন ওর করুন, প্রবলেম গুলো সরাসরি ধরা কথা গেছে যেগুলো, হ্যাঁ। তার মানে সেগুলো সমাধানও করা যাবে, ঠিক আছে? ঠিক, এটা বলে রাখলাম, একদম ঠিক আছে? ভালো থাকবেন। একদম। হুম। এবং তাই যারা যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই ফোন করে নেবেন, মানে বুকিং নাম্বারে ফোন করে নিন। আর যে কোনো চেম্বারে আপনারা পৌঁছে যেতে পারেন। আর দূরের বন্ধুদের জন্য বলবো অনলাইন কনসালটেন্সি করুন। আর যারা হ্যাঁ, তাহলে বিয়েতে, হ্যাঁ ওগুলো করবে। আমি শিবরাত্রির কয়েকটা টোটকা একটু বলে দিই। শিবরাত্রিতে মানে বেলপাতা যেটা দেবেন, 10টা বেলপাতা পারলে দেবেন, এবং তার থেকে একটা বেলপাতা নিজের সঙ্গে 1 বছর রাখবেন। এটা কিন্তু করবেন অবশ্যই এই বছর। আচ্ছা। আচ্ছা, আর একটা বলি, এই শিবরাত্রিতে আপনারা জানেন আমি প্রতিবারই দিই, পারদের শিবলিঙ্গ বিশেষ করে প্রতিষ্ঠা করে দেওয়া হয়। হুম, এটা কিন্তু বিশেষ কার্যকরী হয় আপনার বাস্তু এবং বিভিন্ন সমস্যার জন্য। সেটা যারা প্রতিকার করাবে তাদের জন্য এটা থাকবে, অবশ্যই আপনারা সংগ্রহ করবেন। মানে প্রতিকার যদি করান এই আর কি উপলক্ষে, সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু সঙ্গে পাবেন। এবং যেটা দেখা যাচ্ছে যে আরো কিছু বিশেষ জিনিস এইবারে দেওয়া হচ্ছে, যেমন মন্ত্রপুত ফুল, বিশেষ করে অপরাজিতা ফুল এবং বেলপাতা এবং অপরাজিতা ফুল, এটা কিন্তু দেওয়া হবে আপনাদেরকে, যেটাও কিন্তু আপনারা 1 বছর রাখবেন। বিভিন্ন রকম সমস্যা, সে কি কি প্রবলেম সলভ করবে সেটা জানতে হলে আপনাকে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে, সেখানে আপনাদেরকে বলে দেওয়া হবে। কারণ এই বেলপাতা ফুল কিন্তু মানে মন্ত্রপুত, যেটা কিন্তু বিশেষ কার্যকরী ক্ষমতা রয়েছে, যেটা কিন্তু সব সময় পাওয়া যাবে না, এই সময়েই পাওয়া যাবে। হুম, আপনারা চাইলে সেটা সংগ্রহ করতে পারেন, অবশ্যই যারা প্রতিকার নেবেন তাদের জন্য থাকবে। এবং এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেটা হয়, সেই বিভিন্ন স্থানের বিভিন্ন কিছু অরিজিনাল জিনিস দিয়ে তৈরি কিছু মন্ত্রপুত মানে প্রতিকার থাকবে আপনাদের জন্য এই শিবরাত্রি উপলক্ষে যারা প্রতিকার করাবেন, যেগুলো কিন্তু সবসময় পাওয়া যাবে না, আর যাদের কিন্তু মানে কার্যক্ষমতা প্রচন্ড, যেটা আপনারা ব্যবহার করলে নিজেরাই বুঝতে পারবেন, ঠিক আছে? একদম। এবং তাই শিবরাত্রি যোগে আপনারা যে মানে যেই প্রতিকারগুলো পাচ্ছেন এগুলো হাতছাড়া না করে অবশ্যই সংগ্রহ করুন। কারণ দেবাদিদেব মহাদেবকে আপনি কিন্তু অল্পতেই তুষ্ট করতে পারেন, এবং তাকে তুষ্ট করার একটি মহৎ তিথি হচ্ছে এই শিবরাত্রি, মানে শিব চতুর্দশী এবং শিবরাত্রির অমাবস্যা যোগ। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। নমস্কার।